এখন রেডি হচ্ছি এমন একটা জায়গায় যাওয়ার জন্য যেটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মিউজিয়ামগুলোর একটা। কিন্তু এই জায়গাটা নিয়ে এমন কিছু অজানা গল্প আছে যা সবাই জানে না। আমি নিজে গিয়ে দেখে আসবো অজানা গল্পগুলো কতটা সত্য। লোকেশন ঠিক, সময়ও ঠিক, শুধু এখন বের হওয়ার পালা। আজকের এই যাত্রাটা আমার জন্য স্পেশাল, কারণ লুভর মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে আইকনিক জায়গাগুলোর একটা। ফাইনালি আমরা চলে এসেছি লুভর মিউজিয়ামে। সামনে থেকে এটা দেখার ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না। এটাই সেই ফেমাস লুভর মিউজিয়াম। ছবিতে যতটা সুন্দর লাগে, রিয়েল লাইফে এটা তার থেকেও বেশি আরো সুন্দর। লুভর মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে বড় আর্ট মিউজিয়ামগুলোর একটা। সিঁড়ি থেকে নেমেই প্রথমত আপনার বাম দিকে দেখতে পাবেন এখানে একটা ইনফরমেশন ডেস্ক আছে। ইনফরমেশন ডেস্ক থেকে আপনারা এই মিউজিয়ামের প্ল্যানিং নিতে পারবেন। এই যে এখানে বিভিন্ন ভাষা আছে দেখতে পাচ্ছেন, চাইনিজ, ফ্রান্সিস এবং ইংলিশ ভাষায়, এবং আরো অনেক ভাষায় আছে, ইতালিয়ান ভাষা, অনেক ভাষা আছে এখানে। মিউজিয়ামের ম্যাপ আছে এখানে। এই যে যেখানে 711 নম্বর হলিং রুমে মোনালিসার ছবি। আমি একটা প্লেনিং সাথে করে নিলাম। দেন আমরা ঢুকে যাব হলিং রুমে। হলিং রুমের শুরুতে আমরা ঢুকে দেখতে পাবেন আপনারা এই যে এবং আগে থেকে আমি অনলাইনে একটি বুকিং দিয়ে রেখেছিলাম। আমি এটা কারেন্ট করার চেষ্টা করবো। Yeah. So this is the video that explains how it works. Okay. You can take that one. ওকে, থ্যাংক ইউ। এখানে একটা মোবাইল দিচ্ছে এবং সাথে একটা বুকে দিয়ে দিচ্ছে, যেখানে ভিডিও সহ আপনাদেরকে দেখাচ্ছে এখানে দেখতে পাবেন। এবং আপনাদের শোনা শেষ করলে পরে এখানে রেখে দেবেন। এই যে এখানে নিজ দায়িত্বে রেখে দেবেন এখানে। এটা আমি এখন রেখে দিচ্ছি, আমার শোনা শেষ। আমি আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। আমার এই যে ফ্রিতে দেখতে পাচ্ছেন। এখানে ভেতরে ঢুকতে আপনাদের খুব অনেক ভালো লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মিউজিয়াম। উপরে যে আর্কিটেকচার গুলো দেখছেন এগুলো আপনার অনেক পুরনো বা দেখতে অনেক সুন্দর লাগে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই মিউজিয়ামটা এত বড়, আপনি দেখলে পুরো ইয়ে করতে পারতেন না, এত বড় মিউজিয়াম এটা। এই দেখুন কত সুন্দর অসাধারণ আর্কিটেকচার গুলা। এখানে হাজার হাজার বছরের ইতিহাস আর আর্টওয়ার্ক সংরক্ষণ করা আছে। এই গ্লাস পিরামিডটা হচ্ছে মেন এন্ট্রান্স।
মডার্ন ডিজাইন আর পুরনো আর্কিটেকচারের একদম প্রোটেক্ট কম্বিনেশন। লুভর মিউজিয়াম প্রথম তৈরি হয় 1200 শতকে। তখন এটা ছিল একটা ফোর্ট্রেস। পরে এটা ফ্রান্সের রাজাদের প্যালেস হিসাবে ধরা হয়। অযথা ঘোরাঘুরি না করে যে জন্য আসছি সেজন্য রওনা দেওয়া যাক বিখ্যাত মোনালিসার পেন্টিং দেখতে। আর 1793 সালে ফ্রেঞ্চ রেভলিউশনের পর এটাকে পাবলিক মিউজিয়াম বানানো হয়। তো আমি এখন আছি লুভর মিউজিয়ামের ভিতরে। চারপাশে যতদূর দেখা যায় শুধু আর্ট আর হিস্টোরি। এখানে এত বেশি জিনিস আছে যে একদিনে সব এক্সপ্লোর করা সম্ভব না। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাবেন কত বড় বড় পেন্টিং গুলো, এখানে অনেক বড় বড় পেন্টিং গুলো। এই যে এগুলো দেখেন, এগুলো কিন্তু সব কিন্তু হাতের তৈরি পেন্টিং। এগুলা আজ থেকে প্রায় 2.5 বছর আগের পেন্টিং এগুলা। এখানে আপনি পাবেন হাজার বছরের পুরনো স্কাল্পচার, পেন্টিং আর বিভিন্ন সিভিলাইজেশনের ইতিহাস। প্রতিটা আর্ট ওয়ার্কের পিছনে এক একটা গল্প, যেটা এই জায়গাটাকে আরো স্পেশাল করে তোলে। কত বড় বড় পেন্টিং এগুলো দেখতে পাচ্ছেন, এক একটা দেয়ালে সমান পেন্টিং এগুলো। এই যে পেন্টিং গুলো দেখুন কত বড়, পুরো এক একটা দেয়াল, অনেক সুন্দর পেন্টিং এগুলো। এখন আমি যাচ্ছি সেই জায়গার দিকে যেটা দেখতে প্রায় সবাই এখানে আসে। অনেস্টলি আমি অনেক এক্সাইটেড। দেখতেই পাচ্ছেন এখানে ক্রাউড একটু বেশি, কারণ সবাই অপেক্ষা করছে সেই একটাই জিনিস দেখার জন্য। মোনালিসার পেন্টিংটা অবশ্য আমি খুঁজে পাচ্ছি না। সম্ভবত অবশেষে পৌঁছে গেলাম সেই বিখ্যাত মোনালিসার ছবির সামনে। আমি স্টেট বিখ্যাত মোনালিসার ছবির সামনে যে দেখতে পাচ্ছেন, এক মিনিট আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন বিখ্যাত মোনালিসার ছবি। হ্যাঁ, এটাই সেই সবচেয়ে ফেমাস পেন্টিং মোনালিসা। ছবিতে অনেকবার দেখেছি, কিন্তু সামনে থেকে দেখার ফিলিংসটা কমপ্লিটলি আলাদা। এই পেন্টিংটা ছোট হলেও এর ভ্যালু আর পপুলারিটি বিশাল। এই একটাই আর্ট ওয়ার্কের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। আপনি কি জানেন এই জায়গাটা আগে একটা মিউজিয়াম ছিল না, এটা ছিল একটা রাজকীয় দুর্গ। হ্যাঁ, লুভর মিউজিয়াম শুরুতে মিউজিয়াম ছিল না। 1200 শতকে তৈরি করা হয় একটা ফরেস্ট হিসেবে শহরকে রক্ষা করার জন্য। পরে এটা ফ্রান্সের রাজাদের প্যালেস হয়ে যায়। তারপর বড় একটা চেঞ্জ আসে। ফ্রেঞ্চ রেভলিউশনের পর এই জায়গাটাকে পাবলিক মিউজিয়াম বানানো হয়। মানে যেটা আগে শুধু রাজাদের জন্য ছিল, এখন সেটা সবার জন্য ওপেন। আমার কাছে পার্সোনালি এই কুয়েট জায়গাগুলি সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এখানে আপনি আসলেই আর্টটা ফিল করতে পারেন। আজকের এই জার্নিটা আমার জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। লুভর মিউজিয়াম শুধু একটা জায়গা না, এটা একটা ফিলিংস। যদি কখনো সুযোগ পান অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, কারণ এখানে আসলে আপনি শুধু আর্ট না,
হিস্টোরি, কালচার আর অন্যরকম একটা অনুভূতি পাবেন। তো গাইস, এই ছিল আমার লুভর মিউজিয়াম ট্যুর। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।